আর কোলাই না আমাদের উভয়ের বন্ধুরা প্রার্থনা শেষ হলো। কর্তার পক্ষ থেকে আদেশ এসেছে আজকে কোনো পালা নেই, শুধু আজকে গান হবে যার নামে আজকে অনুষ্ঠান। গানের পৃষ্ঠে গান, যেটাকে বলে মালগুলা গান। আজকে গাইতে হবে দয়ালের গুণকীর্তন, এর ব্যতীত আর কিছু না। আমরা যারা পালা গান করি সে পালা গানের কিছু নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে থাকা যায়, কিন্তু আজকে যে পালাটা দেওয়া হয়েছে এটার কোনো গণ্ডি নাই, গণ্ডি ছাড়া। তাই এই গানটাই সব থেকে কঠিন গান। পালা করতে গেলে 5টা পালার গান বা কিছু কথাবার্তা আমরা জানি যে এই কথা বলতে পারে বা এই গানটা হইতে পারে, কিন্তু আজকে যে পালাটা দেওয়া হয়েছে এটা বিশাল, এটা কোনো সীমা রেখা নেই। তাই চেষ্টা করব যেন আপনাদেরকে 2-4টি গানের মাধ্যমে আপনার খোরাক দিতে পারি। আসলে আমি বলতে চাই আমার গাওয়ার কোনো সাধ্য নাই, বলারও কোনো সাধ্য নাই। আজকে যার দরবারে এসেছি, যার নামের গুণকীর্তন করতে দাঁড়িয়েছি, তিনি যেন আমার এই রওশনাতে বসে তার গান যেন সে নিজে গায়, তার কথা যেন সে নিজেই বলে। ধন্যবাদ জানাই আমার মানিক দেওয়ান ভাইকে, চমৎকার ভাবে গান করলেন। আসলে পালা তো নাই, কথাও বেশি একটা নাই, তবে আমি যদি কথা একটু একটু না বলি তাহলে একেবারেই নিরামিষ হয়ে যায়। চমৎকার ভাবে গান করলেন আমার মানিক দেওয়ান ভাই। তবে একটি কাজ আমি দেখলাম,
জানি যেটা করলাম আমার ভাই ওইটাই করবে। এটা কি আমার দেখা দেখি করলো না বুঝে শুনেই করলে এটা আমার জানা দরকার আছে। কি কাজ? আমি যখন আমার হুজুর পাকের নামটা নিলাম তখন দুটি হাত এভাবে নিয়ে চুম্বন করে চোখের মধ্যে লাগাইলাম এবং আমার মানিক দেওয়া ভাইও একই কাজ করছে না? আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনি কি আমার দেখা দেখি করছেন নাকি এটার কোনো মাহাত্ম্য আছে? যদি থাকে তাহলে সেটার মাহাত্ম্য কি? আমরা অনেকেই হুজুর পাকের নাম নিয়ে যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলি, তখন আমরা এই দুই বৃদ্ধাঙ্গুল নিয়ে চুম্বন দিয়ে আমরা চোখে লাগাই। অনেকে লাগায় আবার অনেকে এই কাজটা করে না। যারা করি তারা নিশ্চয়ই আমরা কেউ বুঝি কেউ জানি আবার কেউ না যাই নাই আমরা করি। আপনার কাছে জানতে চাই এটা কি কোনো মাহাত্ম্য আছে কিনা? যদি থাকে সেটা আপনি আমাদেরকে একটু সুন্দরভাবে বুঝিয়ে বলুন, এটুকুই আপনার কাছে জানার বিষয়। একটি গান আমি করি, মুর্শিদি গান। আমি আপনাদের এই এলাকায় একেবারেই নতুন, আমি জানি না আপনারা কোন ধরনের গান পছন্দ করেন। আমি আমার মতো করে গাওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। ভাইয়া হারমোনিয়ামটা মনে করে দাও। আমরা এই পৃথিবীতে এসেছি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে। বাবা আমার কথা খারাপ লাগে, আমি কথা বলবো না, খারাপ লাগে? পৃথিবীতে এসেছি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে, কিন্তু দুনিয়াতে এসে কি আমি আদৌ মানুষ হতে পেরেছি? আমি দেখতে মানুষের মতো, কিন্তু আমার দ্বারা কোনো মানুষের কর্ম হয় না। আমি দেখতে একজন মানুষের মতো, কিন্তু আমার ভিতরে মনুষ্যত্ব নাই। আমি মানুষ হয়ে মানুষকে খুন করছি, তাহলে আমি মানুষ হতে পারি। একটা পশু সেও খায়, আমি মানুষ রুটি আমিও খাই। একটা পশু সেও বাচ্চা জন্ম দেয়, আমিও বাচ্চা জন্ম দেই। একটা পশু সেও ঘুমায়, আমিও ঘুমাই, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য কি? পার্থক্য শুধু মনুষ্যত্ব। আমার মধ্যে সেটা নাই, তাহলে সেটা পাইতে হলে কোথায় যাইতে হবে? একজন মানুষ হইতে গেলে আরেকজন মানুষের কাছে যাইতে হবে। বাবা আপনি দেখেন, আপনি যখন একটা ড্রাইভিং শিখেন, আপনি গাড়ি চালানো শিখবেন, মানুষ জন্ম নিয়ে কিন্তু গাড়ি চালাইতে পারে না। তাহলে গাড়ি চালাইতে হলে যাইতে হয় ওই যে গাড়ি চালাইতে পারে তার কাছে যাওয়া লাগে। আপনি যে কাজই করেন না কেন, সেই কাজ শিখতে হইলে ওই কাজ যে জানে তার কাছে আপনার যাইতে হবে। এই যে আমরা মা বোনেরা রান্না বান্না করি, রান্না বান্না আমি মায়ের পেটে থেকে পড়লেই কিন্তু শিখি না। আমি দেখেছি আমার মা কিভাবে রান্না করে। আমার মা বলেছে আমার সাথে একটু মোটা বাটা করে দাও, তাহলে তুমি আস্তে আস্তে শিখে যাবে। যখন আমি দেখতে লাগলাম, যখন আমি তার সংস্পর্শে গেলাম, তার সংস্পর্শে যাওয়ার পরে আমি ওই কাজটা শিখতে লাগলাম। তাহলে একজন মানুষ হইতে গেল একজন মানুষের সংস্পর্শে যাইতে হবে। তাই কবি তার কালামের মধ্যে
মাধ্যমে দেওয়া জানিয়েছে। দরবারের পক্ষ থেকে আমাকে 500 টাকার মাধ্যমে দেওয়া জানানো হয়েছে। দরবারের প্রতি আমার ভক্তি রইল। আরেক দাদা ভাই আমাকে 100 টাকার মাধ্যমে দেওয়া জানিয়েছে। তার প্রতি আমার সালাম। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। ইলিয়াস বাবা দরবারের পক্ষ থেকে আমাকে 200 টাকার মাধ্যমে আশীর্বাদ জানানো হয়েছে। ইলিয়াস বাবা দরবারের প্রতি আমার ভক্তি রইল। ধন্যবাদ। চেষ্টা করছে আরেকটি প্রার্থনামূলক গান রাখার। যে যারা আসে, যে যার ভক্ত, তিনি তার প্রিয় মসজিদকে এখানে বর্জ্য করে একটি গান শ্রবণ করবেন। আসলে আজকে যে মিলন মেলা, দয়া বাবা ওয়াসির শাহ, দয়া বাবা ইলিয়াস শাহ, দয়া বাবা হাসিম শাহ, তাদের যত ভক্তবৃন্দ আছে, যখন তারা শুনেছে যে আজকে তার গুরুর নামে অনুষ্ঠান হবে, সে কিন্তু আর ঘরে থাকতে পারেনি। যে যার প্রেমী, যে যার আসে, সে কখনো তার গুরুর নাম শুনলে সে স্থির থাকতে পারে না, সে ছুটে আসে। তাই ভাবো তার কালামের মধ্যে কিছু বলবেন। আমার মন তো ঘরে বসে আমার
500 টাকার মাধ্যমে আশীর্বাদ করা হচ্ছে। ইলিয়াস শাহ হুজুর তার দরবার থেকে আমাকে আরো 200 টাকার মাধ্যমে দরবারের প্রতি আমার ভক্তি রইল এবং যারা নিরবতা দিয়ে আমাদের গান করার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। উভয় শিল্পীর বন্দনা পরিচয় পর্ব আসরের একটি করে মনোনীত গান গাওয়ার শেষে দরবার কর্তৃপক্ষ থেকে আদেশ করা হয়েছে, পালা নাই কিন্তু পালার চাইতে এটা গুরুত্ব কম না, পালার চাইতে অনেক বেশি গুরুত্ব। এটা হলো গানের পৃষ্ঠে গান। আমরা যাকে এক বাক্যে বলি মালজোড়া গান। মালজোড়া গান গাওয়াটা অনেকটা কঠিন। এই গান গাইতে গেলে অনেক গান মুখস্থ থাকার দরকার হয়, কোন গানের পাশে কোন গান প্রয়োজন হয়। গান শুনলাম, হ্যাঁ পুরান গানি আমার দরদির মুখ থেকে শুনলাম অত্যন্ত সুন্দর একটি গান। আমার কাছে প্রশ্ন করেছে একটি গানটি শুনলাম, মুর্শিদ চরণ অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না লোহারে বানাইল কাঞ্চা সোনা। আমার মুর্শিদ পরশমণিরে লোহারে বানাইল কাঞ্চা সোনা। সোনা কাঞ্চা, কাঞ্চা অর্থ কাঁচা। আচ্ছা, কাঁচা সোনার দাম বেশি না পাকা সোনার দাম বেশি?
একটু কথা বলেন আপনারা। পুড়তে পুড়তে যত পুরা হয় তত সোনাটা খাঁটি হয়, পাকা হয়। তো মুর্শিদ খুব ভালো জিনিস, এর তো পাকা সোনা বানাইতে পারতো, কাঁচা সোনা বানানো যাবে। এটা আপনারা কেউ কোনোদিন শিখেন? আপনি একটু বলবেন যে মুর্শিদের চরণে গেলে, মুর্শিদের কাছে গেলে আমার কাঁচা মাটির দেহটা এটা মুর্শিদ জ্বালায়া পোড়াইয়া আমার খাঁটি করবে। একটা গান আছে ইসরাইল শাহ চিশতির, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেখানে বয়ে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে পায় মুক্তি, কে জানি কার ভাবে। মুর্শিদকে অবশ্যই অবশ্যই বিশ্বাস ভক্তি প্রেম নিয়েই তার দরবারে যাওয়া হয়। আপনি একটু বলবেন। আপনার গানের পাশাপাশি আমার অত কথাবার্তা নেই, আমি বেশি কথা জানিও না, যদিও জানি এখানকার জন্য না। আমি আপনার প্রশ্নের জবাব দিব। গান একটি পুরনো সাধকের গান আমি রাখবো। আপনার সাথে যদি আমার মহব্বতই না থাকে, ভালোবাসাই না থাকে, আমার গান শুনে আপনার মজা পাবেন। মুরব্বীরা বলে যার সাথে যার ভাব তার একটু দেখলেই না, কখনো যুক্তি বুদ্ধি করে প্রেম মহব্বত ভালোবাসা হয় না। কার সাথে কখন কিভাবে ভালোবাসা হয়ে যাবে এটা আপনি নিজেও বলতে পারবেন না। তাই মহব্বত ভরে গান শুনলে সেই গানের মধ্যে কিছু পাওয়া যায়। কারণ গান হলো সবার জন্য না, গান বাজনা হলো 14 এলেমের সরকার। আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রাজ্যবাণী দালাল চিশতি নিজামী বলেছে, যে গান বুঝে না সে যেন গানের কাছে যায় না, আর যে শিল্পীরা বুঝা যায় না তারাও যেন পয়সার লোভে গান। আর বর্তমান তো আগের গানও নাই, আগের সেই শ্রোতাও পুরো নাই। কোন সাধকের গানটা লক্ষ্য করে শুনবেন। ধন্যবাদ। তার সাথে ভদ্র হবে জানো না।
বদন ভরে গুরুর নাম বলো নিদানের কান্ডারি গুরু দয়াল ছাড়া বন্ধন রাখতে দেহকার পরকাল দুই কালে গুরু পারের গন্ধধার তাই তো গুরুকে তোমায় হৃদে মাঝারে রাখতে তোমায় বন্ধ মাঝে রাখতে
সৃষ্টি করলেন বেহেশতের মধ্যে, আদমকে রেখে দিলেন। কোরআন শরীফে বললেন না ফাকদু ফিহি মির রূহি, আল্লাহর নিজ রূহ হইতে আদমের ভিতরে রূহ ফুৎকার করিয়া আদম গেল জান্নাতে চেতন হইয়া। আদমকে বলেছিল নিষিদ্ধ ফল কখনো খাবে না, আদম তা না শুনে গেল আদম নিষিদ্ধ ফলের নিকটে। সেই ফল খাইয়া আদম হইল গুনাহগার। 350 বছর আদম নবী কান্দে যারে যায়। হঠাৎ করে আসমানের দিকে দেখল তাহিয়া, আদম নবী ছোট 350 বছর কান্নাকাটি করছে। যে একটা কথা বলে আপনারা বিরক্ত হবেন না তো? আমরা কতটুকু কান দিতে পারি? একটা আধুনিক গান আপনারা শুনেছেন, সে গানটা হলে এমন কফটা চোখের জল ফেলেছ তুমি ভালোবাসে, পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে? তার জন্য যে আমি বলি সে আমাকে ভালোবাসবে, একটু বিবেকের আদালতে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করেন। কারণ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। এই বিবেকের আদালতে দাঁড়িয়ে একটু চিন্তা করে দেখেন না যে আপনি আল্লাহর জন্য, আপনার রসুলের জন্য, আপনার মুর্শিদের জন্য কয়দিন চোখের পানি ফেলেছে। বর্তমানে এমন একটা অবস্থা, বাপ মা মরে গেলেই কান্দে না, চোখ ঢেলে ঢেলে পানি বই করে। মানুষ যদি খারাপ হয়, আর আদি পিতা আদম আলাইহিস সালাম যে আদমের সন্তান, আমরা সবাই আদমের সন্তান না? একটা হলো খাঁটি আদম, তিনি মাটির আদম ছিলেন, আমরা হলো বনি আদম, আদমের সন্তান। সেই আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করেছে। তার চোখের পানি দিয়ে 2টা নদী হয়েছে। কয়টা নদী? 2টা নদী, একটা হলো ফোরাত নদী আর একটা হলো দাজলা নদী। তার চোখের পানিতে 2টা নদী হয়ে গেছে। সে আদম নবী ক্ষমা পাইলেন, তার নামের পাশে একটা নাম। আমাকে আল্লাহকে ডেকে বললেন, হে মালিক, হে বারে নাহি, 350 বছর ধরে কান্নাকাটি করলাম, ক্ষমা পাইলাম না। জানি না তোমার নামের পাশে ওই নামটা যেন কার। নিশ্চয়ই তুমি ওই নামকে ভালোবাসো, ওই নামকে করো। হে মালিক, হে বারে নাহি, তুমি দয়া করে আমাকে ওই নামের উসিলায় মাফ করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দিলেন। এখন আদম নবী বলতেছে, আল্লাহ যেই নামের উসিলায় তুমি আমাকে মাফ করে দিলা, এই আসলে এই ব্যক্তিটা কে, এই মানুষটা কে, একটু বলবে? আমার দয়াল নবী হে আদম আলাইহিস সালামকে সেদিন আল্লাহ পাক বলেছিল, এটা তোমারই সন্তান, তোমার বংশ ধরেই আসবে, তোমারই একজন সন্তান। কিন্তু সে আওয়ালের সর্বপ্রথম নবী, কিন্তু পৃথিবীতে যাবে সর্বশেষ নবী। তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী বলে, যেই নবীর উসিলায়, যেই নামের উসিলায় আমি মাফ পাইলাম, হে মালিক, আমি যদি তার পবিত্র চেহারাখানা একটু দেখতে পাইতাম। আল্লাহ বলল, হে আদম, তুমি তোমার হাতের 2টা বৃদ্ধ আঙ্গুল একসাথে করো।
হাতে দুইটা বৃদ্ধাঙ্গুল যখন আদম নবী একসাথে করলো, হযরত আদম আলাইহিস সালাম দেখলেন ওই বৃদ্ধাঙ্গুলের মধ্যে আমার দয়ার নবীর পবিত্র চেহারা মুবারক দেখা যায়। জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। আর আদম আলাইহিস সালাম ওই চেহারা দেখে ওই চেহারার প্রতি মহব্বত ভরে সাথে সাথে তার ঠোঁটে চুমো খেয়ে চোখের মধ্যে লেপন করলেন। হাদিসের মধ্যে আসছে কেউ যদি হযরত মুহাম্মদ এই নামটা শোনার সাথে সাথে এই নামের শানে দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যদি এইভাবে চুমা খেয়ে চোখে লেপন করে, এই নামের উসিলায় তার চোখে কোনোদিন কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাবারা, বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছে, নামে এত মধু, নামে এত মধু ভাঙা, কে জানে কায়ারে, মুহাম্মদ নামে যতই মধু লাগে, মুহাম্মদ নামে যতই কথা বলা নিষেধ, আর এই কথা বলার আমার দরকার ছিল না। তবে কথাটা যে বলাইছে এর জন্য আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমার রাসূলের মহব্বতে এই গুরুত্বপূর্ণ কথা আমাদের বেশি বেশি শোনা দরকার। কেন দরকার? আমার রাসূলের প্রতি মহব্বত পাওয়ার জন্য। তাই ধন্যবাদ দিয়ে ছোট করব না, হৃদয় থেকে দোয়া জানাই। আর একটা বিষয়, পাগল নৌকা যাইগাস না, আমার মনে না, তুমি তো মনে করাই। আমি কিন্তু কোনো প্রশ্ন করতে চাই নাই, কিন্তু হ্যাঁ আমারে এই রাস্তাটা দেখায় দিল। একটা বন্দনা গান শুনলাম, আমার বন্ধু মানুষ মাস্টার কবি, হাজার হাজার গান বর্তমান তার আছে, পাওয়া যায়। বন্দনা গান শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ, করিলে কত দয়া আপন জানিয়া। এই গানটার একটা অংশে গিয়ে বললেন যে আশরাফুল মাখলুকাত সৃজন করলেন বিবেক দিয়া, আশরাফুল মাখলুকাত সৃজন করলেন বিবেক দিয়া। আপনি এই কথাটা একটু বিশ্লেষণ করুন। আচ্ছা, জ্ঞান, বিবেক, বুদ্ধি, এই তিনটা কিন্তু এক জিনিস না। এক জিনিস জ্ঞান, এক জিনিস বিবেক, এক জিনিস বুদ্ধি, এক জিনিস। আমি কালামের মধ্যে পাইলাম আওয়ালু মা খালাকাল্লাহু মিন ইশ, আওয়ালু মা খালাকাল্লাহু আকল। আকল শব্দের অর্থ জ্ঞান। আওয়ালু মা খালাকাল্লাহু মিন নুরি। এখন আপনি বললেন বিবেক দিয়ে পৃথিবী সৃষ্টি করলেন, এইটার প্রত্যক্ষ কোন দলিল কিতাব আছে কিনা, থাকলে একটু এটা বলবেন। বিবেক যদি দিয়ে তৈরি করতে হয়